আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কিছুদিন আগে ঠিক এভাবেই জ্বালাময়ী কণ্ঠে ডাকসু নির্বাচনে নিজেদের ভূমিধস জয়ের ঘোষণা দিয়েছিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কিন্তু ভোটের বক্স খুলতেই যেন উল্টে গেল ইতিহাস। ঘোষিত সেই ভূমিধস জয় যেন ভূমিধস পরাজয় হয়ে তাদের ঘরে ফিরে এলো। অন্যদিকে আসল ভূমিধস জয় কুড়িয়ে নিল ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস ও এজিএস এই ৩ শীর্ষ পদসহ অধিকাংশ পদেই জয় ছিনিয়ে নিয়েছে জোটটি। ফলাফলে দেখা যায় ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫,৭০৮ ভোট। অন্যদিকে জিএস পদে এস এম ফরহাদ বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন, আর এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ জোট। ছাত্রদল, বাম কিংবা বাকছাস কারো প্রার্থীর ভাগ্যে জোটেনি একটি পদও। শুধু স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫টি পদ। এই নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাস ছিল উৎসবমুখর। ভোট থেকে ভোটারদের দীর্ঘ লাইন, নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আর নিরাপদ পরিবেশ শিক্ষার্থীদের মনে ফিরিয়ে এনেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা। প্রায় ৮০% ভোটার ভোট দিয়েছেন, যা ঢাবির ইতিহাসে রেকর্ড। ভোট কেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনাবাসিক শিক্ষার্থীরাও দল পেতে ভোট দিতে এসে নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেছে। ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনের অভিজ্ঞতার পর এবারের ডাকসু ভোট শিক্ষার্থীদের কাছে ছিল এক ধরনের প্রহসনের জবাব। ফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা প্রকাশ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তবে এতেও পরিবর্তন হয়নি বাস্তবতার। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল শুধু ঢাবি ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় রাজনীতিতেও এর প্রতিফলন ঘটবে। কারণ আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা ৩ কোটিরও বেশি। তাই ডাকসুর এই ফলাফল বড় দলগুলোর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।